হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজ তোমাদের সঙ্গে আর একটা রেসিপি আমি শেয়ার করে দিচ্ছি। তো তার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে শুকনো কড়াই একটু নাড়াচাড়া করে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। এরপর একটা মিক্সার জারে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়েছি একটা বড় পেঁয়াজকে টুকরো করে, এর সঙ্গে কাঁচা লঙ্কা, আদা রসুন, কাজু বাদাম, পোস্ত, মগজদানা, টক দই আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর একটি পাত্রে আমি বেশ কয়েকটি লেগ পিস নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর সঙ্গে আমি যে পেস্ট এবং গুঁড়ো মশলা তৈরি করেছি সেটা মাখিয়ে নিচ্ছি। তার সঙ্গে আরও আমি একটু সাদা তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল, 2 ফোঁটা মিঠা আতর আর সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল আর একটু ঘি দিয়ে লেগ পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এরপর লেগ পিসগুলোকে উল্টে পাল্টে একটু ভাজা করে নিয়ে বাটির মধ্যে থাকা মশলাটাকে সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে চাপা দিয়ে রান্না করে নেব। এই রান্নাটা করতে একটু সময়টা বেশি লাগে, 35 থেকে 40 মিনিটের মতো লাগে। এটাকে আমি কষিয়ে কষিয়ে বারে বারে ঢাকা দিয়ে করে নেব। লেগ পিসগুলো এই কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এই তো হয়ে গেছে রেডি একেবারে। দেখো সুন্দর কালার এসেছে, তেলও ছেড়ে গেছে। আর দেখো চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো তোমাদের একটা চিকেন আমি তুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। এটা লুচি, পরোটা, ভাত, পোলাও সবের সঙ্গে ভালো লাগবে। তো এই চিকেন চাপ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করে জানিও। আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজ বাড়িতে একটু পরোটা বানিয়েছিলাম আর এই পরোটার সঙ্গেই চিকেন চাপ পরিবেশন করে দিচ্ছি। তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে।